শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম দিয়ে চলে এসেছি কলপারে। বাসনগুলো ধুবো এখন। আর এখন বাজে ঘড়ির কাঁটায় পৌনে 5টা। তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। তো তোমাদের দাদাভাই ঘরে ছিল না আজকে। তোমাদের দাদাভাই যেহেতু ঘরে নেই, তার জন্য কিন্তু ফট করে ঘুমটা সকাল সকাল ভেঙে গেল। আর তোমাদের দাদাভাই কিন্তু 4টার দিকে উঠে গিয়েছিল সে ভাড়ায়। তো সে যার কোনো আর ঘুম আসেনি, যেহেতু 4টা দিয়ে গেছে, মানে পরশরই হয়ে গেছিল। তো দেখো, যে কলপারে বাসনগুলো রেখে চলে এসেছি রান্না করে। যেহেতু আমরা রাত্রে ভাত মানে রান্না করে খাইনি, ভাতগুলো রান্না করতে নিয়ে বড় করে যে করে থাকি সেই করে নিয়ে খেয়েছিলাম। এখানে দেখছি যে বাসনগুলো এখান থেকে বের করে নিয়ে রাখবো এই কলপারে। তো তোমাদের কাছে অনুরোধ রইল, যারা আমার চ্যানেলে নতুন আসো, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ছোট্ট ফ্যামিলিতে সবার কাছে অনুরোধ রইল যে আমার এই ছোট্ট ফ্যামিলিতে সদস্য হওয়ার। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো। আর আজকে আমার শাশুড়ি মা দেখো আমার একটা কাজ উপকার করে দিল, যে ঘরটা তো আমি ছাড় দিইনি এখনো, কিন্তু আমার শাশুড়ি মা ওঠে গরু, ছাগল, হাঁস, মুরগি এসব বের করে দিয়েছে। আর তোমার গিয়ে উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছে। এখন সব বাসনগুলো ধুয়ে কিন্তু ঘরটা ঘর ঝাড় দেওয়া হয়নি এখনো। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো, সঙ্গে থাকো প্লিজ। আর দেখো, এই যে এখানে আমার বাসন ধোয়া হয়ে গেছে। আরেকটা কথা কি, তোমাদের ধারাবাহিক যদি করে না থাকে না, তাহলে কিন্তু ঘুমটা কিন্তু ফট করে ভেঙে যায়, আমার জানি না কেন। আর আজকে আমার ছেলে কি করছে জানো তো? আর প্রত্যেকটা দিন আমার সাথে সাথে উঠে পড়ে। আজকে কিন্তু সে খুব ভদ্র হয়ে গেছে, একদম বেলা 7:30টার দিকে উঠেছে, উঠে সুন্দর, মানে অন্যদিন তো সকাল সকাল। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে যে কথা বলতে বলতে আমার বাসন ধোয়া কমপ্লিট। আর যেখানে দেখতে পাচ্ছি আমার বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমার ছেলে কিন্তু এখনো ঘুমিয়ে রয়েছে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে পৌনে 6:30। আজকে তোমাদের দাদাভাই ঘরে নেই, গিয়েছিল সে সকালে উঠে 4টার দিকে উঠে গিয়েছিল বাড়ায়। আর এই যে দেখো, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আমি বারান্দাটাকেও ঝাড় দিয়ে নিয়েছি। আর যেহেতু আমার শাশুড়ি মা উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছিল সকালে, তার জন্য পুরোটা উঠোন আমার ঝাড় দিতে লাগবে না। এখন ঘরের সামনেটুকু ঝাড় দিলেই হয়ে যাবে। আর এইটুকু ঝাড় না দিলেও হতো, কারণ যেহেতু বাসি ঘরটা ঝাড় দিয়ে নামিয়েছি, তার জন্য একটা ঝাড় দিয়ে ফেলে দিই। কারণ বাবা যদি ঘুম থেকে ওঠে তাহলে কিন্তু এইসব মানে এই জায়গার মধ্যে খেলা করে সে দৌড়ও পারে, আর বসে বসে খেলে গাড়ি দিয়ে। তার জন্য আর এগুলো মানে নোংরাগুলো রেখে লাভ নেই, ফেলে দেব। তো দেখো, এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে আমার কাজ শেষ হয়ে গেল। আর চলে আসলাম আমি রান্না করে। আমি কিন্তু এই যে উনুনে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, আটা ডলে রেখে দিয়েছি, এখন রুটি করব। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে পৌনে 7:30। সবাইকে জানাই গুড মর্নিং। আর দেখো, আমি রুটি বেলা হয়েও গেছে, মানে হচ্ছে। আর আমার ছেলে কিন্তু এখন ঘুম থেকে উঠে পড়ছে। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে তোমার কি, 7টা, 7:30 বাজে। ঘুম থেকে উঠে তাকে আমি বসিয়ে রেখেছিলাম বিছানায়। তো চলো আমি রুটি বেলি। আর তোমরা প্লিজ আমার চ্যানেলে যারা নতুন আসো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর একটা করে লাইক কমেন্ট করতে ভুলো না। তো চলো দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালোই লাগবে। আর আমার পাপার সময় কিন্তু আমি পড়ার সময় আমার আজকে মানে সাথে সাথে লেগেছিলাম।
কারণ জানো কেন, যেহেতু রাতে ঝড় তুফান ছিল, মানে এই গাছের ডাল সে গাছের পাতা এরকম পড়ে পড়ে রয়েছে। আর এখনো কিন্তু বাতাসটা আছে, মানে ঝড়টা অল্প অল্প আছে, তাও কিন্তু আমি তাকে বাইরে বেরোতে দিচ্ছিলাম না। আর বাইরে বাইরে বেরোলে মানে আর কি বলবো তোমাদেরকে। আর এখানে দেখো সব কাজ শেষ, আর চলে এসছি আমি এখন এই যে কচু শাক উঠাতে। রান্না করবো আজকে। কচু শাক খেতে খুব ইচ্ছে করছিল, তার জন্য উঠিয়ে নিচ্ছি। আর কচু শাক ওঠাতে গিয়ে একটা বস্তু দেখতে পেলাম, ঢেঁকা শাক। ঢেঁকা শাকও উঠিয়ে নিলাম, মানে বহুত দিন ধরে সব খাই না তো, তার জন্য খেতে ইচ্ছে করছিল। আর কচু শাকটা কিন্তু নিরামিষ দিয়ে করলে এরকম একটা ভালো লাগে না। তো ফ্রেন্ডস দেখো, এই যে পাপাকে খাওয়াবো এখন। এখন কিন্তু ঘড়ির কাঁটায় 11টা। পাপার খাইবা। এই যে পাপার জন্য বিস্কুট দুধ গুলিয়ে নিয়েছি, এখন তাকে খাওয়াবো। খাইয়ে ঘুমাবো, তারপর যাবো আমি রান্নাঘরে রান্না করতে। আজকে জানো তো পুজো টুজো কিছুই হয়নি, কারণ যেহেতু নাকি গ্রহণ, সূর্যগ্রহণ, তার জন্য আর পুজোটা আজকে দিলাম না। তো চলো পাপাকে খাইয়ে তারপর তোমাদের সাথে আবার রান্না করে দেখা হচ্ছে। তো এখানে দেখো যে পাপাকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে তোমার ঘড়ি কাটায় 12টা। সবাইকে জানাই গুড আফটারনুন। আর আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। আর আমার ছেলেকে তো দেখলেই বিস্কুট দুধ খাইয়ে ঘুম পাড়িয়েছি, নাহলে অন্যদিন না তো মুরগি কি করি, তাকে কিছু খাওয়ানো হয় না। ঘুম মানে স্নান করার পর আজকে খাইয়েছি। যেহেতু সকালে আজকে সে কিছু খায়নি, তার জন্য কিন্তু খাইয়েছি আজকে। তো চলো আমি রান্না করি। আর কি কি রান্না করবো তোমাদের সাথে তো মানে আগে অল্প অল্প আগে তো বলেছি। আর এখানে দেখো যে আমি শাকগুলো যে উঠিয়ে এনে রেখেছিলাম, ধুয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু উঠিয়ে এনে ওঠানোর পর কলের থেকে ধুয়ে রান্না করে এনে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ কচু শাকগুলো আমি বেছে নিচ্ছি ভালো করে দেখে দেখে, নাহলে যে কলিগুলো আছে না কচু শাকের, যে মুট মেরে আছে না, সে মধ্যে না কিরকম যদি না দেখে দাও, তাহলে মধ্যে যে কিড়া মাকড় এসব থাকে, কিন্তু মাকড় না কি বলে, যেটাই বলে। এখানে দেখো যে প্রচুর শাকগুলো বেছে গেছি। আর এখানে দেখতে পাচ্ছ ঢেকে শাকগুলো উঠিয়ে এনে রেখেছিলাম, সেগুলো আমি বেছে নিচ্ছি। ভাত হতে হতে হয়ে গেলে না ভালো হবে। আর আজকে কিন্তু বেশি কিছু রান্না করবো না, এবং শরীরটা না একদম ভালো লাগছে না। তোমার গড়িয়ে তো রাতে খুব সকালে উঠেছি, তার জন্য এমনিতে বেলা হয়ে গেছে অনেকটা। তোমাদের দাদারে এমনিতে সে ঘরে এসে যাবে, কোথায় মানে ভাতটা খেয়ে চলে যাবে, তার জন্য ওই দুটো জিনিসই বানালাম, কচু শাক আর ঢেঁড়া শাক। আর সকালে আলু ভাজা করেছিলাম, আলু ভাজা রয়েছে, হয়ে যাবে। আর রাতে কি করবো তোমাদেরকে শেয়ার করবো। আর যেখানে দেখতে পাচ্ছেন যে এই চৈত মাস এটা চড়ক পূজা হবে। তার এখানে কিন্তু চড়ক পূজার মাগন মানে মাগতে এসেছে, কথা মুখে আটকে যাচ্ছে দেখো। আর এখন যে আমি ভিডিও এডিট করছি, রাত বাজে তোমার গিয়ে প্রায় 12টা বাজবে, ঠিক আছে। আর খুব ভালো লেগেছিল তো জানো এইটা দেখে, এই দৃশ্যটা দেখে। আর এখন বাজে ঘড়ি কাটায় 4টা। ভাত খাওয়ার পর সত্যি বলছি, আর ভাত খাও, ভাত খাও। তো বন্ধুরা এখন বাজে তোমার গিয়ে রাত 8:30। পাপাকে এই যে খাওয়াচ্ছি, আমি ভাত খাইয়ে দিচ্ছি। আর তার পাপা মাত্র এলো।
দোকান থেকে ঘরে এলো মাত্র। তো সন্ধ্যার পর থেকে আর ভিডিও শ্যুট করতে পারিনি, কারেন্ট ছিল না গো, তার জন্য বহু সময় কারেন্ট ছিল না। কারেন্ট এসেছে তোমাকে 7:30টায়। তো 7:30টায় কারেন্ট আসার পর আমি ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ পাপা যেহেতু মোবাইল দেখছিল তার জন্য। তো এই যে এখন আমি রাত্রে রান্নাটা সেরে ফেলেছি, ডাল বানিয়েছি, আর দুপুরে তোমার গিয়ে আলু ভাজা আছে, আর তোমার গিয়ে তোমাদের দাদাভাই শুকনো মাছ এনেছিল, শুকনো মাছ চাটনি করেছি, করিনি সরি করব মাত্র এসে। পাপা আসো, ভাত খাবে, আসো আসো। দেখো তার পাপা আসার সাথে সাথে তার পাপার সাথে গিয়ে মেলে পড়েছে, মানে তার পাপা ঘরে থাকলে আমাকে পাত্তাই দেন আসে। তো চলো বন্ধুরা, তানিশকে ভাত খাইয়ে তারপর তোমাদের সামনে আবার আসি। তো বন্ধুরা ওই যে তোমাদের দাদাভাই ভাত খেতে বসে পড়েছে, তো যে আমিও এখন ভাত খাবো। তো চলো দেখতে থাকো। আর তোমরা এই যে ভাত খাচ্ছি যে মাঝখানে কড়াইটা দেখে আবার কেউ কিছু মনে করো না, কারণ ডালটা আমি কিন্তু এই কড়া থেকে মানে আজরাইনি, কোনো বাসন রাখিনি, তার জন্য কড়াইটা নিয়ে বসে পড়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, তো বন্ধুরা ভাত টাত খেয়ে তোমাদের দাদাভাই কিন্তু শুয়ে পড়েছে। হ্যাঁ, এই যে নাকের শব্দ আসে গড় গড় করে। তো এখন বাজে রাত 12:30, আমি বসে বসে ভিডিও এডিট করছিলাম বলে। আর এখন এইটুকু শুট করে আমি ঘুমাবো। আজকে ভিডিও আপলোড দেব না, আপলোড দেবো তোমার গিয়ে রাতের 3টার দিকে আপলোড দিলে সুন্দর আপলোড হয়ে থাকবে। আর এখানে আমি কিন্তু গো পায়ে চিনজি লাগছে গো, মা মা মা, বাপরে বাপরে, পায়ের মধ্যে চিনজি লাগছে। তো আপলোডটা এখন দেব না, ভিডিওটা আমি রাতে 3টার দিকে উঠে ভিডিওটা আপলোড দেব। আর আমাদের বাড়িতে কিন্তু মানে যে করে থাকি সেই করে কিন্তু মানে নেটটা বহুত স্লো চলে। ভিডিও যদি তোমার কি আপলোড দিয়ে রাখি তাহলে কিন্তু 1 ঘন্টায় হয় না, সেই ভিডিওটা 2 ঘন্টা, মানে 1.5 ঘন্টা তো লাগবেই একটা ভিডিও আপলোড হতে। আর শর্ট ভিডিও হয়ে যায় 5 মিনিটে। তো চলো আজকের ব্লগটা এইটুকুই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমি এটাই চাই। আর আমাকেও প্লিজ বেশি বেশি করে সাপোর্ট করো, আমার সঙ্গে থেকো, তোমাদের কাছে অনুরোধ রইলো। আর আমার ভিডিওটা অত সময় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখা হচ্ছে কালকের ব্লগে। টাটা, গুড নাইট।